বছর সময়। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী করা সম্প্রদায়ের একমাত্র ঠিকানা দিনাজপুরের বিরল উপজেলার হালজাই ঝিনাইকুড়ি গ্রামে। প্রায় বিলুপ্ত এই জাতি আদিকাল থেকে এই অঞ্চলে বসবাস করে আসলেও নানা কারণে পিছিয়ে রয়েছেন তারা। একসময় বনে জঙ্গলে শিকার করে জীবন জীবিকা চললেও বর্তমানে কৃষি ও কৃষি শ্রমিকদের কাজ করেই কষ্টে দিন পার করছেন এই সম্প্রদায়ের মানুষ। শুধু তাই নয়, এখনো অবধি স্কুলের গণ্ডি পেরিয়ে কেউ পা রাখতে পারেননি কলেজে। এমন বাস্তবতা এবং চরম প্রতিকূলতার মধ্যেও করা সম্প্রদায়ের একমাত্র নক্ষত্র নাপোল করা পা রেখেছেন বিশ্ববিদ্যালয়ের মাটিতে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। এখানে বাংলা ভাষাটা যারা শিশুতে পড়তেছে ওদেরকে নিজের ভাষাটার পাশাপাশি বাংলা ভাষাটাও শেখানো হয়, যেন আর কি ও স্কুলে গিয়ে বাংলা ভাষাটা বুঝতে পারে। তারপরে যারা স্কুলে যায় ওদেরকে হচ্ছে প্রাইভেটের মতো তাদেরকে যারা স্কুলে যে সমস্ত বিষয় বুঝে না বা বুঝতে সমস্যা হয় ওদেরকে করা পাঠশালায় সেই বিষয়গুলোতে সাহায্য করা হয়। লাপল তার জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন ভাষাগত কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বেশিরভাগ ঝরে পড়েছে। তাই নিজ উদ্যোগে এবং স্থানীয় একটি বেসরকারি সংস্থা ভাবনার সহযোগিতায় গ্রামে করা পাঠশালা নামের একটি স্কুল শুরু করেছেন। লাপল বিশ্বাস করেন করা সম্প্রদায়ের একমাত্র সে নয়, তার মতো এই গ্রাম থেকে অনেকেই আগামীতে বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। করা পাঠশালার শিক্ষার্থীরা আদিবাসী হওয়ায় শিক্ষার্থীদের তাদের মতো করে এবং তাদের ভাষায় পড়াশোনা বুঝিয়ে দিচ্ছেন। পাশাপাশি ছাত্রছাত্রীরা বেশ মনোযোগী হয়েছে এবং অভিভাবকরা স্বপ্ন দেখতে শুরু করেছেন। এখন করা পাঠশালাটা হয়ে আগের থেকে বাচ্চাগুলো এখন অনেক ভালো করে লেখাপড়া করতে পারতেছে আর রেজাল্ট মোটামুটি ভালো করতেছে। আমি একজন আদিবাসী হয়েও এখানে যে আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াচ্ছি। আমি হচ্ছে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াই। তারা হচ্ছে শুরুতে বাংলা কথা পারতো না বুঝতে, কিন্তু এখন তারা পারে। প্রথমে এরা বাংলা ভাষাটা ভালো করে বলতে পারতো না। তারা বলতে যে স্কুলে আমি বাংলা ভাষাটা বুঝতে পারি না বলে আমি হচ্ছে পড়াটাও বুঝতে পারতেছি না। আর ওদের ভাষা আমি একটু একটু করে বুঝতে পারি, মানে আমাদের মতনই কিছু ওদের ভাষাটা, সেই জন্য মানে বুঝে তাদের সুবিধা হয়, আমার কথাটা ওরা বুঝতে পারে। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকের শিক্ষার্থীরা স্কুল শেষে ও ফ্রি সময়ে করা পাঠশালায় এসে বিনামূল্যে প্রাইভেট পড়ছে। জীবনমানের উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই এবং এই গ্রামটি একদিন আদর্শ গ্রামে রূপ নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাঠশালাটি করার উদ্দেশ্য যে আসলে শিক্ষার মাধ্যমেই তারা যেন নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই গ্রাম থেকে যদি কয়েকজন শিক্ষিত মানুষ দাঁড়িয়ে যায় তাহলে তারাই তাদের গ্রামটিকে দেখে রাখতে পারবে বা তারা শিক্ষায় এবং অন্যান্য জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে। এই গ্রামে ২৪টি আদিবাসী করা পরিবার রয়েছে। এছাড়াও করা পাঠশালায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৯ জন এবং এর মধ্যে স্কুলে যায় ১১ জন। নাসিমুল পারি, সৌরভ, মোহনা ডিজিটাল।